তো আমরা বেরিয়ে পড়লাম পুরী থেকে বাড়ির জন্য। এখন টাইম 5টা 17। তো আমরা যাব মেরিন ড্রাইভ হয়ে। চলো, জয় জগন্নাথ, জয় মা তারা। এখন যাচ্ছি আমরা মেরিন ড্রাইভ রোড ধরে, এইখান থেকে সোজা বাইপাস ধরে নেব। তো দেখি, এই রাস্তা তো আগে কোনো দিন বাইক নিয়ে গাড়ি নিয়ে আসিনি। চলো, আমি কিন্তু যাচ্ছি সমুদ্রের পার বরাবর, একদম মেরিন ড্রাইভ রোড ধরে। দুর্দান্ত লাগছে, অসাধারণ অসাধারণ অসাধারণ। বাই বাই পুরী, আবার দেখা হবে জগন্নাথ ধামে। আবার আসবো, নিশ্চয়ই আসবো, অবশ্যই আসবো। ভুবনেশ্বর 67 কিলোমিটার। ভুবনেশ্বর কোন দিকে? চলে এসছি মেন রোডে। বাহ, মোহনা সপ্তপদ। ভুবনেশ্বর 67 কিলোমিটার, সাক্ষী গোপাল 23 কিলোমিটার, ব্রহ্মগিরি 23 কিলোমিটার, শতপদ 50 কিলোমিটার। চলো একটু ট্রেনে ভুবনেশ্বর চলে যাই। সকালের আবহাওয়া কিন্তু খুব সুন্দর। দেখি সকালবেলা কতটা ট্রেনে নিয়ে আগে যেতে পারি। কিন্তু রাস্তার মাঝখানে মাঝখানে গরু শুয়ে আছে, তো ওটাই একটা অসুবিধা, স্পিড টানা যাচ্ছে না। এখান থেকে ভুবনেশ্বর 60 কিলোমিটার। ভুবনেশ্বর 18 কিলোমিটার। চলো সোজা ভুবনেশ্বর। চলে এসেছি ভুবনেশ্বর, আর ঘড়িতে টাইম হলো 6টা। তো টাইম ঠিকঠাক মেনটেন হচ্ছে। আর আমরা এই পর্যন্ত চালিয়ে এসেছি 95, আর ওইদিকে 18। আসলে বাইকের ট্রিপ মিটারটা নেই, তো ওই জন্য হিসাব করতে খুব অসুবিধা হয়, মাইনাস করে বলতে হয়। বাবা, রাস্তার ডাইভারশন। ওকে 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 ওকে, চলো। তো চা ব্রেক নিয়ে নিলাম। এখন বাজে 6:45, আর এর মধ্যে আমরা এসছি 75 কিলোমিটার। এখন আমরা যাচ্ছি কটক সিটির মধ্যে দিয়ে। এটা হলো কটক। এখান থেকে কলকাতা 413 কিলোমিটার, তার মানে কটক থেকে কলকাতা 413 কিলোমিটার। পারাদ্বীপ 90 কিলোমিটার। এটা সার্ভিস রোড বেরিয়ে গেছে কটক সিটির মধ্যে যাওয়ার জন্য। আমরা ক্রস করছি মহানদী ব্রিজ, আর ওই দেখো যে ট্রেন লাইনটা আছে, ওই ট্রেন লাইন দিয়ে ট্রেনটা যাচ্ছে, কি সুন্দর দেখাচ্ছে। অনেকগুলো ব্রিজ আছে কিন্তু, একদম এপাশ থেকে ওপাশ পর্যন্ত অনেকগুলো ব্রিজ আছে। মাঝখানে চড়া পড়ে গেছে, জল বেশি নেই। আজকের দিনের আমাদের দ্বিতীয় টোল প্লাজা। তো চলো এই টোলটাও আমরা ক্রস করে দিই, তারপরে রাস্তাটা দেখাচ্ছি কেমন। বাবারে বাবা, চলো ভাই চলো, চলো ভাই চলো, চলো ভাই চলো। বাজে 7:36। এখান থেকে কলকাতা দেখাচ্ছে 391 কিলোমিটার, আর বালাসোর 150 কিলোমিটার। তো 391 কিলোমিটার খুব একটা বেশি না। চলো, কলকাতা দেখাচ্ছে 374, খড়গপুর 277, বালাসোর 133। টোল রোড স্টার্ট। তো পুরীতে আমরা বেশ ভালোই মজা করলাম, 2 দিন ছিলাম।
একদিন তো আমরা বিকেলবেলা পৌঁছালাম, সেদিনটা কোথাও ঘোরা হয়নি। তারপরের দিন আমরা ঘুরলাম সাইট সিনগুলো, তারপরের দিন পুজো দিলাম, পুজো দিয়ে আজকে রবিবার ফিরছি। তো চলো কখন বাড়ি পৌঁছায় দেখি। বেশি তো আর বাকি নেই। কলকাতা 374, খড়গপুর 200, বালাসোর। বেশ কিছু জায়গা আছে যে হাইওয়েগুলো একদম পাহাড়ের কোল ঘেঁষে যাচ্ছে, একটা আলাদা মজা, একটা আলাদা সিনারি, আলাদা দৃশ্য, খুব দুর্দান্ত। মানে এই জন্যই মানুষ ঘুরতে যায়। এই পাহাড়ের পাশ দিয়ে দেখো হাই রোড ছুটেছে, NH16। এইরকম পরিবেশ কি আর আমাদের ওখানে আছে? সেই জন্যই তো ঘুরতে আসা, বেড়াতে আসা, বাইকে আসা। দেখো আবার রাস্তার মাঝখানে আবার গরু শুয়ে আছে, NH-এর মাঝখানে গরু। দূরে পুরো পাহাড়ের একটা রেঞ্জ দেখা যাচ্ছে, পুরো আবছা। আমি খালি চোখে দেখা পাচ্ছি, ক্যামেরাতে আসবে না। খুব সুন্দর লাগছে, একদম কুয়াশা, অল্প অল্প, রোদ নেই। ঠিক আছে, ভালোই হয়েছে, একটা গাড়ি আর একটা গাড়িকে হেল্প করে দিচ্ছে, এটা হওয়া উচিত। তোমাদের কি মনে হয়? আমার তো তাই মনে হয়। চলে এসছি বারাবাতি, মানে ভদ্রকের কাছাকাছি চলে এসছি, ভদ্রক। দেখো রাস্তা, দেখো, ওহো রাস্তা, ভাই ভাই রাস্তা দেখো, রাস্তা কি বলবো ভাই, দারুণ দারুণ। টেনে নিয়েছিলাম। আজকের দিনের 3 নম্বর টোল প্লাজা। চলো প্রতিবারের মতো এবারেও আমরা সাইড দিয়ে চলে যাব, নো প্রবলেম। নো বাইকের এই একটা বড় ফ্যাসিলিটি। আর এইখানে দাঁড়াচ্ছি না, সোজা চলে যাচ্ছি। ভদ্রক সামনে। এটা ছোট, এত ছোট কি গাড়ি এটা? এখন আমি আছি ভদ্রক সিটিতে, দুপাশে সিটি, তার মাঝখান দিয়ে এই রাস্তাটা চলে গেছে, NH60। আমরা যাব বালাসোর হয়ে, খড়গপুর হয়ে, কোলাঘাট হয়ে কলকাতা। চালাও তাড়াতাড়ি চালাও। রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নয়, উঁচু নিচু আছে, সাবধানে চালাতে হবে গাড়ি। এটা ভদ্রক সিটি, ডান দিকে বাঁ দিকে। এটা আজকের দিনের 4th টোল প্লাজা, 4th টোল প্লাজা। এখন টাইম হচ্ছে 10টা 36, আর এখান থেকে খড়গপুর দেখাচ্ছে 115, হলদিয়া 222, কলকাতা 245, রানীগঞ্জ 287। তো আমরা সেই সকালবেলা বেরিয়েছি, ব্রেকফাস্টও সেইভাবে কিছু করা হয়নি। একেবারে আর ব্রেকফাস্ট করবো না, একেবারে লাঞ্চ করে নেব। একটু স্লো হয়ে গেছিলাম, তার কারণ বৃষ্টি এসেছিল, আর রাস্তার অবস্থাটা কিন্তু খুব ভালো নয়। যে রাস্তাটা দিয়ে আমরা পুরী গেছি ওই রাস্তার কন্ডিশনটা কিন্তু খুব ভালো ছিল। যেটা দিয়ে আমরা কলকাতাতে ফিরছি সেই রাস্তার অবস্থা কিন্তু খুব ভালো নয়। রাস্তা অনেক আপ ডাউন আছে, ভালোভাবে না চালাতে কিন্তু গাড়ি স্লিপ খেয়ে যেতে পারে। তো যাই হোক, মোটামুটি খড়গপুরের কাছাকাছি এসে গেছি। তো দেখি কোথায় গিয়ে লাঞ্চটা করা যায়, যদি এখনও লাঞ্চ করার টাইম অবশ্য হয়নি। তো লাঞ্চ দেখি কখন করি। তো চলো আমার সাথে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো।
আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করে দিও। আর যদি রেগুলার আমার ভিডিওতে তোমরা আসতে চাও তাহলে একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আর অল নোটিফিকেশান বাটনে ক্লিক করে দিও। আমাদের ভাইয়ের যে অনেক দিনের আশা ছিল যে বাইক নিয়ে পুরী আসবে, সেটা আপাতত সফল হয়েছে। বাইক নিয়ে আমি পুরী আসতে পেরেছি তোমাদের সকলের আশীর্বাদে। তোমাদের এরকম ভালোবাসা থাকলে আমি হয়তো আরও বড় বড় ট্যুর বাইক নিয়ে করতে পারবো। তো সাথে থাকো আর দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ কেডি। খড়গপুর পার করে চলে এসেছি আর দেবরা টোল প্লাজা এখান থেকে প্রায় 10 কিলোমিটার। তো তার আগে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি, এখানে আমরা কিছু খাবার খেয়ে নেবো কারণ 1:30 প্রায় বাজে। বেশি দূর আর বাড়ির বাকি নেই। তো চলো, যেটার মধ্যে অর্ডার দিয়ে দিয়েছে, এবার কী কী খাচ্ছে সেটা পরে বলে দিচ্ছি। আমি আর সুব্রত দম বিরিয়ানি খাচ্ছি 110 টাকা। আচ্ছা, সৌমেন খাচ্ছে ভেজ থালি, বৌদি খাচ্ছে চিকেন থালি, আর বাপ্পা আর বৌদি খাচ্ছে, বৌদি আর বাপ্পা খাচ্ছে রুই থালি 110 টাকা। আর বৌদি খাচ্ছে যেটা চিকেন থালি 160 টাকা। আর আমাদের তো বললাম দম বিরিয়ানি 100 টাকা, তো 100 টাকা। তো দেখা যাক এবারে খাবার টেস্টটা কেমন। সৌমেন খাচ্ছে ভেজ থালি, বৌদি খাচ্ছে চিকেন থালি, আর বাপ্পা আর বৌদি খাচ্ছে রুই থালি। আমাদের বিরিয়ানি এখনো পর্যন্ত আসেনি, আসছে। চলে এসছে বিরিয়ানি, আর তার সাথে দিয়েছে রায়তা, আর বৌদি দিয়েছে চিকেন। বেশ ভালোই আছে। এখন বাজে 2:54 আর আমরা ওই দেবরা টোল প্লাজার 1 কিলোমিটার আগে একটা হোটেল ছিল, সেই হোটেল থেকে খেয়ে জাস্ট বেরোলাম। তো খুব তাড়াতাড়ি মনে হচ্ছে চলে এসেছি। তো চলো, কখন বাড়ি পৌঁছাই দেখা যাক। আর সামনেই আসছে কোলাঘাটে আজকে দাঁড়াবো না, সোজা বাড়ি চলে যাব। রাস্তা একটু ফাঁকা মতো আছে, তো এই সময় একটু ট্রেনে ঢুকছি কোলাঘাট। না, অবশ্য কোলাঘাট এখন ঢুকছি না, এখন দেরি আছে কোলাঘাটের। জাস্ট এইমাত্র দেবরা টোল প্লাজা ক্রস করে আসলাম। ওকে, জাস্ট এদিকে বৃষ্টিটা মনে হয় হয়ে গেছে। খড়গপুরের দিকে তো বৃষ্টি হয়েছে, এই জন্য রেন প্যান্টটা পরে আছি, রেনকোটটা আর পরিনি। আবার যদি বৃষ্টি আসে তাহলে রেনকোটটা টুক করে পরে নেব। ওকে চলো। চলে এসছি কোলাঘাটের কাছাকাছি। তো খুব একটা দেরি হচ্ছে না, রাস্তাও পরিষ্কার আছে, খুব একটা জ্যাম নেই। তো মনে হচ্ছে তাড়াতাড়ি ঠিকঠাক টাইমেই বাড়ি যেতে পারবো। অবশ্য খুব বাড়ি যাওয়ার কোনো তাড়া নেই, আস্তেই চালাবো। জোরে যাওয়ার তো কোনো মানে হয় না, বাড়ির কাছে এসে গেছি, সাবধানে চালাতে হবে। তো চলো আস্তে আস্তেই যাই, তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। আর কোলাঘাট থেকে আমাদের বাড়ির দূরত্ব 92 কিলোমিটার, মানে সোনারপুরের দূরত্ব 92 কিলোমিটার। আর দেখাচ্ছে প্রায় ঘন্টা 2 লাগবে। চলে এসেছি রূপনারায়ণ নদীর কোলাঘাটের সেই বিখ্যাত ব্রিজ। জল কিন্তু প্রচুর আছে, প্রচুর জল আছে, কিন্তু ঘোলা জল, সব বৃষ্টির জলে ঘোলা হয়ে গেছে নদীর জল, পুরো লাল জল। চলে এসেছি সাঁতরাগাছি ব্রিজ। এখন কটা বাজে? চলে এসেছি সাঁতরাগাছি ব্রিজ, এখন বাজে 4:50। তো
রাস্তা পরিষ্কার আছে। টোল প্লাজা পার করছি, এবারে দ্বিতীয় হুগলি সেতুতে উঠব। রাস্তা ফাঁকাই আছে, নো প্রবলেম। অবশ্য আজকে রবিবার, তো ওই ব্যাস। মাঝে মাঝে এত গাড্ডা করে রেখেছে যা হঠাৎ করে বোঝাও যায় না, তো কিছু করার নেই, সব যাচ্ছে, আমারও যেতে হবে। তো সুন্দর লাগছে দ্বিতীয় হুগলি সেতু। আমরা যেদিন গেছিলাম সেদিন ভোর ছিল, এখন প্রায় সন্ধে হব। তো চলো, আমি সায়েন্স সিটি চলে এসেছি। এই যে নিচের রাস্তাটা, এটা চলে গেলে সল্টলেক, আর এটা আমরা যাব গড়িয়ার দিকে। তবুও বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। অ্যাটমসফিয়ার বিল্ডিং চলে এসেছি, অ্যাটমসফিয়ার বিল্ডিংয়ের কাছে সায়েন্স সিটি। এইখান থেকে সোজা গেলে গড়িয়া, কামালগাছি, রুবি, কিন্তু আমি সোজা যাব না, আমি নিয়ে নেব বাসন্তী হাইওয়ে। এইখান দিয়ে আমি সোনারপুরে ঢুকে যাব। রে বাবা রে বাবা, আস্তে আস্তে আস্তে। তাহলে যাও। হ্যাঁ, যাও। জল আছে? যা থাক, নিয়ে নাও। যা তাহলে। হ্যাঁ হ্যাঁ, যা, ঠিক আছে, থাক, রেখে দেয়, থাক রেখে দে, যা। চলো, হ্যাঁ ঠিক আছে। গিয়েছিলাম ওরা দুজন, আমরা দুজন, আর এরা দুজন, 6 জন। তো চলো চলো রে বাবা রে বাবা, গেল রে বাবা রে বাবা। লেফট টার্ন নিয়ে নেব বাসন্তী হাইওয়ে। ওকে, নিয়ে নিলাম বাসন্তী হাইওয়ে। চলো সোজা এখন বাড়ির দিকেই যাওয়া যাক। এই রাস্তায় ব্লক করবো না, ঢুকে গেছি বাসন্তী হাইওয়ে। তো বাড়ি পৌঁছে তোমাদের সাথে কথা বলছি।